আসসালামু আলাইকুম সবাইকে। আজকের এই ক্লাসে আমরা রসায়ন অধ্যায় 11 অ্যালকেন প্রস্তুতি পর্ব 2 অর্থাৎ এটা আমাদের 4 নাম্বার লেকচার, যেখানে আমরা অ্যালকেন প্রস্তুত করব এবং এটা হচ্ছে অ্যালকেন প্রস্তুতি পর্ব 2। তো বেশি কথা না বলে চলে যাই ক্লাসে। তো অ্যালকেন প্রস্তুতি আমরা যে শিখছিলাম বা গত ক্লাসে যে আমরা শিখেছিলাম কিভাবে অ্যালকেন প্রস্তুতি করা যায়, তো আমরা সেখানে দেখেছিলাম কি কি ছিল পদ্ধতি। আমরা দেখেছিলাম হলো আগের যে কার্বন মনোক্সাইড থেকে, কার্বন ডাই অক্সাইড থেকে, অ্যালকিন থেকে এবং অ্যালকাইন থেকে। তো আজকের এই ক্লাসে আমরা যেটা দেখব সেই দুইটা জিনিস হলো ওটস বিক্রিয়া এবং ডিঅক্সিডেশন বিক্রিয়া। তো দেখো, আমাদের যে একটা জৈব অ্যাসিডের কথা যদি চিন্তা করি, ধরো আমরা কি অ্যাসিড নেওয়া যায়, ইথানোয়িক অ্যাসিড নিলাম। তো ইথানোয়িক অ্যাসিড অর্থাৎ ইথেনের সঙ্গে CH3 থাকবে COOH, এটা হলো ইথানোয়িক অ্যাসিডের সংকেত। তো এই ইথানোয়িক অ্যাসিডে এই অ্যাসিড গুলোকে কোনটা ধনাত্মক কোনটা ঋণাত্মক, এই দেখো এই যে হাইড্রোজেন এটা হলো ধনাত্মক এবং COO এখানে অক্সিজেনটা হচ্ছে ঋণাত্মক। তাহলে ধনাত্মক পেয়ে গেলাম এবং ঋণাত্মক পেয়ে গেলাম। তো তাহলে যদি আমরা এখান থেকে ধনাত্মক এবং ঋণাত্মক পাই, এখন যদি আমরা এর সাথে একটু কাজ করার চেষ্টা করি, তো কি কাজ, যেমন ধরো এই যে দেখো এখানে কিন্তু OH এটার কথা আমরা যদি চিন্তা করি, এখানে OH টা কিভাবে আছে, এই দেখো যদি আমরা হচ্ছে OH মাইনাস এটার কথা চিন্তা করি, এখানে যে ভাবে আছে সেটা হলো অক্সিজেন এর দুইটা পরমাণু নিয়ে নেয় এবং হাইড্রোজেন এটা হচ্ছে প্লাস অবস্থায় থাকে। তাহলে আমরা দুটা জিনিস দেখলাম, এটা একটা হলো এই ইথানোয়িক অ্যাসিডের এখানে কিভাবে থাকে এবং এই তো এখানে এটা কিভাবে থাকে। এই দুইটা জিনিস আমরা এখন, তো এই দুটো কাজ কি, আমরা এই দুটো কাজ আমরা পরে দেখব। তো আগে বলে নেই যে ডিকার্বক্সিলেশন বিক্রিয়াটি। তো ধরো আমাদের কোন বিক্রিয়ায় আচ্ছা এখানে আমরা একটু ঘষা মাজা করে লিখে ফেলি। নেক্সট আমাদের কোন ডিকার্বক্সিলেশন অর্থাৎ কার্বন সংখ্যা হ্রাস পাবে। ধরো যেমন ছিল আমাদের যদি C3 থাকে, তাহলে সেখান থেকে হ্রাস পেয়ে হবে C2, অর্থাৎ একটা করে কার্বন সংখ্যা হ্রাস পাবে। অর্থাৎ যদি এখানে ধরো এটাকে আমরা ধরলাম C3 মানে হচ্ছে প্রোপেন, প্রোপেন থেকে ইথেন, এরপরে যদি ধরি হলো বিউটেন, বিউটেন থেকে হবে আবার প্রোপেন, অর্থাৎ এভাবে কার্বন সংখ্যা একটা করে হ্রাস পাবে। আর কার্বন সংখ্যা হ্রাসের যে পদ্ধতি তাকে বলা হয় ডিকার্বক্সিলেশন বিক্রিয়া। তো ডিকার্বক্সিলেশন বিক্রিয়ার বেশ কিছু মেকানিজম আছে, আমরা যদি আগে স্লাইডে খেয়াল করি দেখতে পারবো যে ডি অর্থাৎ ডিলেট, কার্বক্সিলেশন কার্বন অর্থাৎ ডি, এখানে যদি আমরা ডি তে যদি ডিলেট হয় এবং কার্বতে যদি কার্বন হয়, তাহলে কি হবে, কার্বন সংখ্যা হ্রাস বা কার্বন সংখ্যা ডিলেট অর্থাৎ একটা ডিলেট। যদি আমরা ডিলিট করি এখান থেকে, তাহলে কিন্তু আমরা আমাদের থিওরিটা পেয়ে যাব। তো এই কার্বক্সিলেশন বিক্রিয়ার যে কাজটা করতে হবে, যে তোমাদেরকে কার্বন সংখ্যা হ্রাস দেখাতে হবে। কিভাবে দেখাবো, তো তার আগে কিছু কথা বলে নেই যে জৈব যৌগে একমাত্র বিক্রিয়া হচ্ছে ডিকার্বক্সিলেশন, যার মাধ্যমে কার্বন সংখ্যা হ্রাস ঘটে। এই বিক্রিয়ায় বিক্রয়ক অপেক্ষা উৎপাদে কার্বন সংখ্যা একটা বেশি কম থাকে, অর্থাৎ
বিক্রিয়ক থাকে কার্বন 4, এর পাশে উৎপাদন হয় কার্বন 3, এরকম করে। এবং বিক্রিয়ায় বিক্রিয়ক হিসেবে জৈব লবণ ও সোডা লাইম এর প্রয়োজন হয়, অর্থাৎ এই বিক্রিয়ায় বিক্রিয়ক হিসেবে জৈব লবণ ও সোডা লাইমের প্রয়োজন হয়। তো তার আগে আমাদের দেখতে হবে যে জৈব লবণটা কি জিনিস। তো জৈব অ্যাসিড আমরা দেখালাম কি একটু আগে, ইথানোয়িক অ্যাসিড। তো ইথানোয়িক অ্যাসিড কি ছিল, যে CH3 COOH। তো দেখো, এই জৈব অ্যাসিড থেকে যদি আমরা জৈব লবণ বানাতে চাই, অর্থাৎ লবণ প্রয়োজনের জন্য আমাদের কি দরকার, প্রশমন বিক্রিয়া করা দরকার, তাহলে লবণ প্লাস পানি উৎপন্ন হবে। তো অ্যাসিডের সঙ্গে কিসে বিক্রিয়া করলে আমাদের লবণ উৎপন্ন হয়, এটা অবশ্যই কিসে বিক্রিয়া করতে হবে, আমাদের ক্ষারের বিক্রিয়া করতে হবে। তাহলে অ্যাসিডের সঙ্গে কিসে বিক্রিয়া করতে হবে, ক্ষারের বিক্রিয়া করতে হবে, তাহলে কিন্তু আমরা একটা কি পাবো, এখান থেকে লবণ পাবো। তো আমরা চলো একটা কাজ করি, এখানে একটা ক্ষার নিয়ে নিই। যদি আমরা এখানে একটা ক্ষার নিই, ধরো আমরা নিব হলো, এখান থেকে আমরা সোডিয়াম হাইড্রোক্সাইড নিব, NaOH, সোডিয়াম হাইড্রোক্সাইড নিলাম, এখানে আমরা দিলাম। তো একটু আগে আমরা যেটা শিখলাম যে এখানে AC এখানে হয় মাইনাস এবং এটা হয় প্লাস, এবং যখন এই যে OH মাইনাস, এখানে তো ধনাত্মক Na প্লাস এবং OH মাইনাস আছে, এবং এই OH মাইনাস কে ভাঙলে কি পেয়েছিলাম আমরা, OH মাইনাস কে এখান থেকে আমরা ভাঙলে পেয়েছিলাম হচ্ছে O-2, অর্থাৎ অক্সিজেন 2 এবং হচ্ছে হাইড্রোজেন প্লাস। তো তাহলে এখন একটু চিন্তা করি, দেখো আমাদের প্রথমে কোন কাজটা হবে, এটা অবশ্যই কিন্তু প্রশমন বিক্রিয়া। তো প্রশমন বিক্রিয়া ঠিক আছে, এবং এটা কি অবশ্যই প্রতিস্থাপন বিক্রিয়া হতে হবে। এটা কি হবে, প্রশমন বিক্রিয়া তো প্রতিস্থাপন ছাড়া সম্ভব না। তো প্রথমে দেখো যে এই সোডিয়াম যেটা ধনাত্মক আছে, এই সোডিয়াম ধনাত্মকটা এখানে এই পাশে চলে আসবে। কোথায় আসবে, অর্থাৎ এই যে COOH যেখানে আছে, COO, এখান থেকে COO এবং হচ্ছে কত, Na, এটা আমরা আলাদা ভাবে উপরে থাকলো বক্সের মধ্যে, এখানে ছিল হচ্ছে মাইনাস, এখানে হচ্ছে কি প্লাস, তাই না। এরপরে এই যে আমাদের এখানে দেখো, যদি আমরা এইচ প্লাস এর কথা চিন্তা করি, তাহলে এই এইচ প্লাস এবং এখান থেকে একটা পানি উৎপন্ন হবে। কি উৎপন্ন হবে, পানি উৎপন্ন হবে। যদি আমরা এখান থেকে পানি উৎপন্ন করতে চাই, চলো আমরা আগে পানিটা উৎপন্ন করে নিই। তার আগে আমরা এখন এটা লিখবো, এটা ছিল ধনাত্মক আর ঋণাত্মক, ধনাত্মক ঋণাত্মক একসঙ্গে বিক্রিয়া করতে পারে আমরা জানি। তাহলে এখানে কি হবে, CH3 এটা যেমন ছিল তেমনই থাকবে, এবং শুধুমাত্র এখানে তাহলে লিখি আমরা CH3 একক বন্ধন COON, আর প্লাস কি, প্লাস হচ্ছে এই তো এই অক্সিজেন, এই হাইড্রোজেন, অর্থাৎ এই যে এই হাইড্রোজেন প্লাস এবং হচ্ছে এই OH মাইনাস, এরা বিক্রিয়া করবে। এরা কি করবে, H2, অবশ্যই H2, এখানে এখানে H2O। তাহলে কিন্তু এখান থেকে আমরা কি পেয়ে গেলাম, যে পানিটা উৎপন্ন করলো, কারণ এই পাশে হাইড্রোজেন ছিল, আর হাইড্রোজেন আর OH একসঙ্গে যুক্ত করলে পানি উৎপন্ন হয়, এটা কিন্তু আমরা জানি। তাহলে এই যে CH3COO যেটা, এটাকে কি বলা হয়, এটার আসলে নামকরণটা কি। তো এই পাশে এটা ছিল হচ্ছে ইথানোয়িক অ্যাসিড, এবং যখন এই পাশে একটা আমরা এই যে জৈব লবণ যেটা, এটাই হলো সেই জৈব লবণ। তো এই জৈব লবণটা, এই জৈব লবণ, এটার নাম কি হবে, সেটা হচ্ছে আমাদের এখন বের করতে হবে। তো যখন এরকম জৈব লবণ উৎপন্ন হবে, তখন অর্থাৎ আয়নটা যখন মুক্ত হয়ে যাবে, তখন একে বলা হয় ওয়েট আয়ন, অর্থাৎ ইথানোয়িক অ্যাসিড ছিল, এবার হয়ে যাবে ইথানয়েড আয়ন। ইথানয়েড আয়ন হচ্ছে কোনটা, এই যে হলো
CH3COO, অর্থাৎ H বাদে যখন এটা থাকে তখন হয়ে যায় ইথানয়েড আয়ন। তো এর সাথে যখন হচ্ছে সোডিয়াম যুক্ত হলো, যখন এই সোডিয়ামটা যুক্ত হলো তখন তাকে অবশ্যই কি বলা হবে? সোডিয়াম ইথানয়েড। অর্থাৎ ধাতু প্লাস, আমরা যদি একটু খেয়াল করি এখান থেকে, যে এখানে ধাতু কি সোডিয়াম, তাহলে ধাতু প্লাস অ্যালকেন প্লাস ওয়েট। তা ধাতু হচ্ছে কি সোডিয়াম, অ্যালকেন কি এখানে ইথেন প্লাস ওয়েট, তাহলে সোডিয়াম প্লাস ইথেন প্লাস ওয়েট, তাহলে সোডিয়াম ইথানয়েড। সোডিয়াম ইথানয়েড, এটার নাম হলো সোডিয়াম ইথানয়েড, যেটা হচ্ছে একটা জৈব লবণ এবং উৎপন্ন হয়েছে আরো কি? পানি। তাহলে কিন্তু আমরা এই প্রথম ধাপটা বুঝতে পারলাম যে জৈব অ্যাসিড প্লাস ক্ষার ইকুয়ালস টু, বিক্রিয়া করলে হবে কি? উৎপন্ন হবে জৈব লবণ প্লাস পানি। তো আমরা এখন কাজে চলে যাব, আমাদের মেইন কাজ। এখানে আমরা একটু ক্লিয়ার করে নিই। দেখো এর আগে আমরা কি পেয়েছিলাম, যে CH3COO, যাকে বলা হয় সোডিয়াম ইথানয়েড। আমি আর নামটা লিখলাম না, তোমরা অবশ্যই খাতায় কিন্তু এই জৈব যৌগের নিচের নামগুলো লিখবে, তাছাড়া কিন্তু মার্ক পাবে না। তাহলে এটাকে কি বলা হয়? সোডিয়াম ইথানয়েড। তো এই ডিকার্বক্সিলেশন বিক্রিয়ায় যে কাজটা হবে, এই যে সোডিয়াম ইথানয়েড বা জৈব লবণ যেটা, এই জৈব লবণের সাথে আবার সোডা লাইম যুক্ত হবে। সোডা লাইম কি? যে হচ্ছে আমরা সোডা লাইম বলতে কি কি বুঝি? দেখো সোডা লাইম গুলো হচ্ছে ক্যালসিয়াম অক্সাইড, সোডিয়াম হাইড্রোক্সাইড, এরপরে হলো ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড আছে, MgOH, এরপরে হলো পটাশিয়াম হাইড্রোক্সাইড আছে, KOH। তো এগুলো কিন্তু হচ্ছে আমাদের সোডা লাইম। তো সোডা লাইমের মধ্যে এগুলো পড়ে, এগুলো যে প্রত্যেকটাকে আলাদাভাবে আমরা সোডা লাইম বলতে পারি। তো এই যে সোডা লাইম, এই সোডা লাইম হচ্ছে আমাদের এর সঙ্গে যুক্ত করতে হবে, অর্থাৎ সোডিয়াম ইথানয়েডের সঙ্গে যদি আমরা সোডা লাইম যুক্ত করি তাহলে সেখানে কিছু একটা ঘটবে। তো এখন প্রশ্ন হলো যে আমরা এর মধ্যে কোন সোডা লাইমটা চয়েস করব? এই 4টা বা 5টা সোডা লাইমের মধ্যে কোনটা আমরা চয়েস করবো? তো যদি একটু খেয়াল করো এখান থেকে দেখতে পারবে যে এখানে আমাদের আছে কি? সোডিয়াম তো আমাদের সোডিয়াম যুক্ত একটা সোডা লাইম চয়েস করতে হবে। দেখো তো এর মধ্যে সোডা লাইম কোনটার মধ্যে সোডিয়াম আছে? এই সোডিয়াম হাইড্রোক্সাইডের মধ্যে সোডা লাইম আছে। তো আমাদেরও এখানে এটা নিতে হবে, তাছাড়া কিন্তু বিক্রিয়াটা সম্পূর্ণ হবে না। NaOH, এখন আমরা নিচের দিকে একটু মিশিয়ে দিব। এখন হচ্ছে আমরা এখানে বিক্রিয়াটা ঘটাবো। এখানে বিক্রিয়াটা এখান থেকে আমরা দেখালাম বিক্রিয়াটা। এখানে প্রভাবক থাকবে হলো, ধরো যদি আমরা এখানে ক্যালসিয়াম অক্সাইড দিই তাও হবে, প্রভাবক একটা দিলেই হবে। তো এখন বিক্রিয়াটা কিভাবে করবে সেটা একটু আমাদের মেকানিজম সহ ক্লিয়ার ভাবে বুঝতে হবে। আমরা তো বলেইছিলাম, দেখো এখানে সোডিয়াম প্লাস, এখানে প্লাস আছে, এখানে C ডাবল, এখানে কিন্তু মাইনাস আছে, এবং এখানে সোডিয়াম প্লাস আছে, এখানে হাইড্রোক্সাইড মাইনাস আছে। যদি এরকম থাকে তো প্রথমে যে কাজটা করবে, যে এই যে হলো আমাদের সোডিয়াম যে প্লাস, এই সোডিয়াম প্লাস, এই সোডিয়াম প্লাস একসঙ্গে যাবে, তাহলে কয়টা হবে? সোডিয়াম যদি আমরা একটু আলাদা করে নিয়ে আসতে চাই তাহলে তোমাদেরকে একটু একটু ভাবে খেয়াল করতে হবে। ধরো আমরা আগে এই দুটার বিক্রিয়া ঘটাবো, এটার সঙ্গে আমরা বিক্রিয়া ঘটানোর চেষ্টা করব, দেখি এখানে কি হয়। আমরা তাহলে লিখে ফেলি যে, আচ্ছা এই বিক্রিয়াটা আমরা একটু পরে দেখাই, তাহলে মনে হয় সুবিধা হবে তোমাদেরকে। আমরা এই অংশ, এই CH3 অংশটুকু আমরা পরে নিচ্ছি, CH3 যে অংশ সেটা আমরা পরে নিচ্ছি। এখান থেকে আমরা একটু চেষ্টা করি কি কি হয়। তো এখানে তাহলে সোডিয়াম পাইলাম, আমরা বিক্রিয়াটা পরে দেখাই, আগে মেকানিজমটা দেখাই। কি প্লাস, কতটা প্লাস? এখানে সোডিয়াম হচ্ছে বিক্রিয়া করলো, একের সঙ্গে আরেকটা যুক্ত হলো, যেহেতু দুটাই ধাতু। এরপরে
এখানে যে কাজটা হবে, এই যে সি ডাবল ও আছে, আর এখানে এই হাইড্রোক্সাইডে কি কি আছে, আর প্রথমে বলেছিলাম এখানে মাইনাস আছে এবং হাইড্রোজেন আছে প্লাস। তো এখন যে কাজটা করবে, এখানে এই যে অক্সিজেন -2 যেটা, এটা বিক্রিয়া করবে হলো এর সঙ্গে গিয়ে যুক্ত হবে। তাহলে এখানে কি হবে দেখো, 1 2 3, এবং এর সাথে থাকবে হলো এই যে এটা যুক্ত হলো। তো যদি এটা যুক্ত হয় তাহলে এখান থেকে আমরা কি পাবো, একটা কার্বনেট পাবো, CO2। এটা হলো অক্সিজেন, CO কয়টা এখানে, অক্সিজেন 3টা অক্সিজেন, এবং এই যোজনীর এখানে কয়টা যোজনী, -2। তাহলে দেখো এই পর্যন্ত আমরা যে দুইটা পাইলাম, কোন কোন দুটো পাইলাম, এখানে সোডিয়াম পেয়েছি এবং হচ্ছে কি পেয়েছি, কার্বনেট CO3-2। তো তাহলে যদি আমরা এটার সঙ্গে এটা বিক্রিয়া ঘটাতে চাই তাহলে কি হবে, এই দুটো যদি আমরা বিক্রিয়া ঘটাতে চাই তাহলে দেখো, এই সোডিয়াম Na CO3-2, এখানে এই -2টা কি করবে বলো, এই -2টা একে হচ্ছে দিয়ে দিবে। তাহলে এই -2 যদি এখানে দিয়ে দেয় তাহলে কি হবে, Na2CO3। এটা হচ্ছে আমাদের ফাইনাল স্টেপ। তাহলে কি কি করলো দেখো, প্রথমে সোডিয়াম সোডিয়াম এক জায়গায় গেল, এবং সোডিয়াম সোডিয়াম যদি এক জায়গায় যায়, তারপরে হচ্ছে এই C+O- এবং হচ্ছে OH, এবং হচ্ছে OH থেকে O-2, তাহলে এটা এবং হচ্ছে এটা, এই দুইটা মিলে বিক্রিয়া করে উৎপন্ন করলো কি, CO3-2। এবং এই CO3 এবং -2 সোডিয়ামের সঙ্গে বিক্রিয়া করলে এই যেটা উৎপন্ন করলো তাকে বলা হয় ধাতব কার্বনেট, বা এখানে যেহেতু সোডিয়াম আছে তাহলে সোডিয়াম কার্বনেট। তাহলে কিন্তু আমরা এখানে সোডিয়াম কার্বনেট পেয়ে গেলাম। তো তাহলে দেখো, এখন পর্যন্ত আমরা কিন্তু আমাদের অ্যালকেনটা পাইনি, এখন পর্যন্ত পাইলাম কি, আমরা শুধুমাত্র ধাতব লবণ বা সোডিয়াম কার্বনেট। তো যদি আমরা সোডিয়াম কার্বনেট পাই, এখন পর্যন্ত দেখো অবশিষ্ট থাকার মধ্যে কোনটা কোনটা অবশিষ্ট থাকলো। আমরা যদি এখানে একটু বেগুনি কালারটা নেই, তাহলে দেখো আমাদের এটা চলে গেছে, এটা চলে গেছে, এটা চলে গেছে, এখান থেকে অক্সিজেনটা চলে গেছে। শুধুমাত্র আছে কি, এই যে যে হাইড্রোজেনটা যেটা বাকি ছিল, এখানে এই হাইড্রোজেনটা এখন কোথায় যাবে, এই হাইড্রোজেনটা সোজাসুজি চলে যাবে এর সাথে। সোজাসুজি কার সঙ্গে চলে গেল, এখানে যদি এর সঙ্গে চলে যায় তাহলে এখানে কি হবে, এখানে কার্বন সংখ্যা ছিল একটা, হাইড্রোজেন ছিল 3টা, একটা হাইড্রোজেন যুক্ত হয়ে হয়ে গেল CH4। CH4 এবং প্লাস থাকলো কি, প্লাস হচ্ছে হলো এই যে সোডিয়াম কার্বনেট যেটা সেটা। তো আমরা এত কিছু না দেখে এখন আমরা যাব হচ্ছে পরবর্তী স্লাইডে, বুঝতে সুবিধা হবে যে CH3 COO Na প্লাস সোডিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়ার প্রভাবক আমরা যদি এটা দিই তাহলে উৎপন্ন কি কি হবে, প্রথমে হলো সোডিয়াম বাইকার্বনেট, তাহলে এটা, আর এখান থেকে কার্বন CH, আর এখান থেকে হাইড্রোজেনের সঙ্গে যুক্ত হয়ে 4টা হাইড্রোজেন। তাহলে দেখো এটা ছিল আমাদের ইথানোয়িক অ্যাসিড, তার মানে ইথেন থেকে ইথানোয়িক অ্যাসিড হয়েছিল। তো এই ইথানোয়িক অ্যাসিডের সঙ্গে সঙ্গে যখন আমরা সোডা লাইমটা যুক্ত করে দিলাম বা ডিকার্বক্সিলেশন বিক্রিয়া করানোর পরে, এবার দেখো এটা হয়ে গেল কি, মিথেন। এটা হয়ে গেল কি, মিথেন। আর এটা হলো ধাতব লবণ, আমরা লিখবো কি, ধাতব লবণ। তো ধাতব লবণ কি উৎপন্ন হলো সেটা আমাদের ফ্যাক্ট না, আমাদের লাগবে কি, একটা কার্বন সংখ্যা রাশ দেখাতে হবে। তো এখানে দেখো কার্বন সংখ্যা ছিল 2টা, কিভাবে 2টা ছিল, এখানে কার্বন একটা, এখানে কার্বন একটা, এই হলো 2টা, যার জন্য বলা হয়েছে ইথানোয়িক, সোডিয়াম ইথানয়েট। তার আগে ছিল কি ইথানোয়িক অ্যাসিড, তারপরে হলো সোডিয়াম ইথানয়েট, এবং তারপরে হয়ে গেল কি
মিথেন এখানে, কারণ কার্বন সংখ্যা মাত্র একটা। তাহলে এটা যে এই যে কার্বন সংখ্যা হ্রাস পেলো, তাহলে এটাকে কি আমরা কার্বন সংখ্যা হ্রাসের যে বিক্রিয়াটা বলতে পারি না? অবশ্যই বলতে পারি, যেহেতু এই বিক্রিয়ায় কার্বন সংখ্যা হ্রাস পাই, যার কারণে একে বলা হয় ডিকার্বক্সিলেশন বিক্রিয়া। তাহলে ক্যালসিয়াম অক্সাইডের উপস্থিতিতে ইথানোয়িক অ্যাসিডের সাথে সোডিয়াম হাইড্রোক্সাইডের মিশ্রণকে উত্তপ্ত করলে মিথেন এবং সোডিয়াম বাইকার্বনেট পাওয়া যায়। এখানে বিক্রিয়ক অপেক্ষা উৎপাদে কার্বন সংখ্যা হ্রাস পায়। কার্বন সংখ্যা হ্রাস পায় বলে একে ডিকার্বক্সিলেশন বিক্রিয়া বলা হয়। তো তোমরা যে কাজটা করবে সেটা হলো বাসায় কিন্তু এগুলো আরো, যে ধরো আমরা এবার যদি চেষ্টা করি বিউটানোয়িক অ্যাসিড থেকে আমরা প্রোপেন তৈরি করব, তাও পারবো। তোমরা কিন্তু নিজেরা প্র্যাকটিস করবে। তো তাহলে আমরা হচ্ছে যদি একটু ধরেই ফেলি একটা বিক্রিয়া, বা এখানে আর বিক্রিয়া করবো না আমরা। তো ডিকার্বক্সিলেশন বিক্রিয়া থেকে কিন্তু আমরা অলরেডি হচ্ছে অ্যালকেনটা পেয়ে গেছি। আর CH3টা কি ছিল? এটা ছিল অ্যাসিড, ছিল ইথানোয়িক অ্যাসিড ছিল। ইথানোয়িক অ্যাসিড থেকে আমরা মিথেন পেলাম, যার কারণে আমরা এটাকে কিন্তু অ্যালকেন প্রস্তুতি বলতে পারি। এবার একটু বড় বিক্রিয়া আসি। ধরো সোডিয়াম প্রোপানয়েড যদি একটু চিন্তা করি, প্রোপানয়েড মানে কি? কার্বন 3। তাহলে CH3 CH2 এবং হচ্ছে কি COON, এটা হলো সোডিয়াম প্রোপানয়েড। এর সঙ্গে কি করতে হবে? আমাদের সেম ধরনের একটা ক্ষার নিতে হবে, দিলাম, এবং এটা বিক্রিয়ার পরে কি উৎপন্ন হবে সেটা আমাদের লিখতে হবে। তো এই যে আমাদের যে সোডিয়াম, এখান থেকে আমরা অন্য একটা কালার নিই, তাহলে বুঝতে সুবিধা হবে। এখানেও সেম, এরা আগে হচ্ছে কাজ করবে, এই দুইটা আগে কাজ করবে। তাহলে এখান থেকে কি উৎপন্ন হবে? আমরা চোখ বন্ধ করে যে কাজটা করব, সেখানে একটা ধাতব লবণটা বের করে দিব। ধাতব লবণ কি? Na2CO3। আমি আর মেকানিজমটা দেখালাম না কিভাবে হলো। তাহলে এটা পাইলাম, এবং এখানে শুধুমাত্র এখন থাকি কি কি দেখো, এখানে কার্বন সংখ্যা কত? 2, হাইড্রোজেন 3। এখানে কার্বন সংখ্যা 2, অর্থাৎ দেখো এখানে আমরা যদি কার্বন কত, কার্বন 2, হাইড্রোজেন হচ্ছে এখানে 3, 2 এ 5, আর এই যে একটা, তাহলে 6, হাইড্রোজেন 6। তো এখন যদি এই কার্বন 2 আর হাইড্রোজেন 6 থাকে, এটাকে আমরা কি বলতে পারি? অ্যালকেন, CnH2n+2। তাহলে এখানে যদি আমাদের অ্যালকেন থাকে, তাহলে আমরা প্রথমে কি করব? CH3 দেব। আর এই অক্সিজেন, এই হাইড্রোজেনটা, এই যে হাইড্রোজেনটা এখানে এসে যুক্ত হবে। এই যে কিন্তু আমাদের বিক্রিয়াটা শেষ। তাহলে ছিল সোডিয়াম প্রোপানয়েড, এবং লাস্টে এসে উৎপন্ন হলো কি? ইথেন, কারণ কার্বন সংখ্যা 2। এটা হলো কি? ইথেন। তাহলে আমরা কিন্তু অলরেডি ডিকার্বক্সিলেশন বিক্রিয়াটা শিখে ফেলেছি ভাইয়ারা। যদি আমরা ডিকার্বক্সিলেশন বিক্রিয়া শিখে থাকি, এরপর আমরা চলে যাব আমাদের পরবর্তী সেগমেন্ট, যেটা হলো ওটস বিক্রিয়া। এটা হলো ওটস বিক্রিয়া। তো এটাকে ওটস বিক্রিয়া কেন বলা হয়, তার আগে বলে দেই যে ডিকার্বক্সিলেশন বিক্রিয়ায় আমাদের কার্বন সংখ্যা হ্রাস পেয়েছে, অর্থাৎ কার্বন 2 থেকে হয়ে গেছে কার্বন 1। কিন্তু যখন এই যে হচ্ছে ওটস বিক্রিয়া করব, এটা ছিল কার্বক্সিলেশন ডিকার্বক্সিলেশন বিক্রিয়া, এবং যখন ওটস বিক্রিয়া করব, তখন যদি এখানে কার্বন সংখ্যা যদি 1 থাকে, কার্বন সংখ্যা হয়ে যাবে 2। কার্বন সংখ্যা যদি 2 থাকে, কার্বন সংখ্যা হয়ে যাবে 4। অর্থাৎ কার্বন সংখ্যা বৃদ্ধি হবে। কার্বন সংখ্যা যদি n থাকে, তাহলে এখানে কার্বন সংখ্যা হবে c। যদি বৃদ্ধি পায়, 2 গুণ করা হয়, তাহলে কি হবে? 2n, অর্থাৎ দ্বিগুণ হয়ে যাবে। অর্থাৎ ডিকার্বক্সিলেশন বিক্রিয়ার ছিল কার্বন সংখ্যা হ্রাস, এবং ওটস বিক্রিয়া হবে কার্বন সংখ্যা বৃদ্ধি। যেমন শুষ্ক ইথার বা ডাই ইথারের দ্রবণে অ্যালকাইল হ্যালাইড। তাহলে অ্যালকাইল ছিল হচ্ছে কি আর, অ্যালকাইলতে আর প্রকাশ করা হয়, এবং এটাকে হ্যালাইড, অর্থাৎ একটা হ্যালোজেন মৌল যদি দিয়ে দেই, তাহলে অ্যালকাইল হ্যালাইড। তো অ্যালকাইল হ্যালাইডের সাথে সক্রিয় ধাতব সোডিয়াম, এর সঙ্গে কি করব? ধাতব সোডিয়াম
এটা কি বেসিক একটা ভাষা বলে দিচ্ছি যে ড্রাই ইথারের সাথে বা ড্রাই ইথারের দ্রবণে অ্যালকাইল হ্যালাইডের সাথে সক্রিয় সোডিয়ামের বিক্রিয়ায় উচ্চতর অ্যালকেন ও ধাতব হ্যালাইড পাওয়া যায়। তাহলে এখানে কি হবে যে এই হ্যালাইড তাহলে NaI উৎপন্ন করবে, যেটাকে বলি আমরা ধাতব হ্যালাইড, এবং এখান থেকে একটা উচ্চতর অ্যালকেন, এই অ্যালকাইল থেকে একটা উচ্চতর অ্যালকেন পাওয়া যাবে। তো ভাইয়ারা তোমরা প্রশ্ন করতেই পারো যে এটার নাম উডস বিক্রিয়া কেন হলো। আসলে আমরা তো জানি যে যে বিজ্ঞানী যেটা আবিষ্কার করে তিনি চেষ্টা করে তার নাম রেখে যাওয়ার জন্য তার নাম দিয়েই সেটার নামকরণ করা। যেমন এটার কথা চিন্তা করি যে এটাকে উডস বিক্রিয়া কেন বলা হয়। এখান থেকে দেখো উডস, অবশ্যই কিন্তু এখানে বিজ্ঞানী উডস এর নাম আমরা চিন্তা করতে পারি। তাহলে বিজ্ঞানী উডস সর্বপ্রথম এই পদ্ধতি দ্বারা উচ্চতর অ্যালকেন প্রস্তুত করে, তাই তার নাম অনুসারে একে উডস বিক্রিয়া বলা হয়। এবং এই সালটা ছিল 1853 সাল। তাহলে 1853 সালে বিজ্ঞানী উডস সর্বপ্রথম এই পদ্ধতি দ্বারা উচ্চতর অ্যালকেন প্রস্তুত করেন, তাই তার নাম অনুসারে বিক্রিয়ার নাম রাখা হয় উডস বিক্রিয়া। এই বিক্রিয়ায় যে কাজটা হয় সেটা হলো যে অ্যালকাইল হ্যালাইড, লিখি একটু, অ্যালকাইল হ্যালাইড, অ্যালকাইল হ্যালাইড প্লাস সক্রিয় ধাতু, আমি লিখলাম না সক্রিয় ধাতু, এর থেকে উৎপন্ন যেটা হবে যে উচ্চতর অ্যালকেন, যেহেতু কার্বন সংখ্যা থেকে বৃদ্ধি পায় যার কারণে এখানে বলা হয় উচ্চতর অ্যালকেন। আমি আর লিখলাম না পুরোটা, প্লাস কি উৎপন্ন হবে ধাতব হ্যালাইড, ধাতব হ্যালাইড। যেমন ধরো আমরা যদি সাধারণভাবে চিন্তা করি, এখানে একটা ছোট্ট করে একটা বিক্রিয়া দেখাই মেকানিজম ছাড়াই। যদি এখান থেকে একটা বিক্রিয়া চিন্তা করো যে অ্যালকাইল হ্যালাইড, তাহলে অ্যালকাইল কি CH3, যেহেতু অ্যালকেন থেকে একটা হাইড্রোজেন হ্রাস পেলে তাকে বলা হয় অ্যালকাইল। তো এর সঙ্গে যদি আমরা যে এখানে একটা হচ্ছে কি হ্যালাইড যুক্ত করবো, এখানে ধরো হ্যালোজেনের আমরা আয়োডিন নিলাম, আয়োডিন নেওয়ার পরে এখানে শুষ্ক বা ইথারের কথা আছে, ইথারের কথা আছে, এখান থেকে উচ্চতর অ্যালকেন পাবো। তো আমরা বলেছিলাম কার্বন সংখ্যা 1 থেকে কার্বন সংখ্যা হয়ে যাবে কি 2। তাহলে কার্বন সংখ্যা যদি 2 হয় তাহলে ডাবল বন্ধন, এবং এখানে যদি H3 হয়, এটাকে যদি আমরা অ্যালকেন বানাতে চাই তাহলে এখানে অবশ্যই H3 দিতে হবে। তাহলে কার্বন সংখ্যা বৃদ্ধি পাইলো, যার কারণে বলা হয় উচ্চতর অ্যালকেন এবং ধাতব হ্যালাইড। এবং এই যে ও আচ্ছা, এখানে তো আমাদের হচ্ছে একটা মিস্টেক হলো, সরি। আমরা তো এখানে হচ্ছে যে সক্রিয় ধাতু সেটাই ঘটাবে কি এখানে, তাহলে CH3 অ্যালকাইল হ্যালাইড এর সঙ্গে প্লাস কি থাকবে, এটা সক্রিয় ধাতু, ধরো সোডিয়ামটা নিলাম, বিক্রিয়া করলে এখানে ধরো ড্রাই ইথার ছিল, ড্রাই ইথার। তো যদি এখানে ড্রাই ইথার থাকে তাহলে এই সোডিয়াম আর হচ্ছে আয়োডিনের সঙ্গে যুক্ত করে একটা গ্রহণ করবে ধাতব হ্যালাইড। এই যে এটা হচ্ছে আমাদের বেসিক জিনিস, উচ্চতর অ্যালকেন উৎপন্ন হয়েছে, এটাই কিন্তু আমাদের বিক্রিয়া। তো চলো আমরা বেশি এই কথা না বলে আমাদের আসল জিনিসটা একটু খেয়াল করে আসি যে আসলে হচ্ছে এটা কি। এখানে আমরা CH3টাই নিব, এটা হলো মিথাইল হ্যালাইড। মিথাইল হ্যালাইডের সঙ্গে আমরা সক্রিয় ধাতু হিসেবে সোডিয়ামে বিক্রিয়া করব, এবং প্রভাবক বা কি থাকবে ড্রাই ইথার, DRY ইথার, ড্রাই ইথার। এই ড্রাই ইথার থাকলে কি কি উৎপন্ন হবে আমরা একটু সেটা হচ্ছে এখানে লিখবো, যেহেতু আমাদের জায়গা উপরে হচ্ছে না বোর্ডে, আমরা এখানে লিখার চেষ্টা করব। তো প্রথমে কি কাজটা হবে, এই যে এই সোডিয়ামটা এর সঙ্গে আগে হ্যালাইডটা গঠন করবে, গঠন করার পরে এখানে আর এটা যদি কার্বন সংখ্যা কি হবে বৃদ্ধি পাবে, অর্থাৎ C2 কার্বন সংখ্যা বাড়লে হাইড্রোজেন কত হবে 6 হবে। তো যেহেতু এখানে দেখো C2 আছে কিন্তু আমাদের তো এখানে C2 নাই, তাহলে এখানে কিন্তু 2 দিতে হবে। এখানে 2 দিলে আমাদের এখানে কিন্তু আয়োডিনটাও 2 হয়ে যাচ্ছে, অর্থাৎ যদি আয়োডিনটাও 2 হয়
তাহলে আমরা যদি এখানে 2 দিতে চাই, আমরা একটু রেড পেন নিচ্ছি আবারও, আমরা এখন সমতা করতেছি। এখানে 2 দিলে আবার এখানে সোডিয়ামের আগেও 2 দিতে হবে, আমরা সমতা করলাম জাস্ট, তাহলে কিন্তু উৎপন্ন আমাদের অলরেডি হয়ে গেছে। তাহলে এইভাবেই কিন্তু আমরা উর্স বিক্রিয়ার মাধ্যমে উচ্চতর নিম্নতর অ্যালকেন থেকে উচ্চতর অ্যালকেন পাবো। তাহলে আমরা যদি এখন বলতে চাই যে এখানে শুষ্ক ইথার দ্রাবকের মধ্যে ইথাইল আয়োডাইড এর সাথে ধাতব পরমাণু সোডিয়ামের বিক্রিয়ায় উচ্চতর অ্যালকেন পাওয়া যায়। উচ্চতর অ্যালকেন কেন? কারণ এখানে কার্বন সংখ্যা দ্বিগুণ হয়, যার কারণে এখানে উচ্চতর অ্যালকেন বলা যায়। তোমরা বাসায় বাকি যেগুলো আছে বিভিন্ন গুলা থেকে তোমরা প্র্যাকটিস করবে, আশা করি কোনো সমস্যা হবে না। তো আজকের এই ক্লাস করার জন্য সকলকে ধন্যবাদ। আমরা পরবর্তী ক্লাসে দেখবো অ্যালকেনের যে রাসায়নিক বিক্রিয়াগুলো হয়। তো অ্যালকেনের রাসায়নিক বিক্রিয়া কিরকম? দেখো, অ্যালকেন কিন্তু আমাদের যেহেতু এখানে সিগমা বন্ধন থাকে, কোনো ভাঙার কথা না, কিন্তু তাও এখানে অ্যালকেন বিক্রিয়া হয়, এটা অবশ্যই চমকপ্রদ একটা বিষয়। তো পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।